ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে ত্রিপুরা মোথা পার্টির যুব শাখা ইউথ ত্রিপুরা ফেডারেশন ওয়াইটিএফ। শুক্রবার সংগঠনটির শতাধিক সদস্য হাইকমিশনের কিছু দূরে জড়ো হয়ে মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কার্যালয়ের 200 মিটার আগেই ব্যারিকেড দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে স্লোগান দেন এবং সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের নিন্দা জানান। সমাবেশে ওয়াইটিএফ সভাপতি সুরজ দেববর্মা বলেন, এই বিক্ষোভ কোনো রাজনৈতিক এজেন্ডার চেয়ে বেশি জনসাধারণের অনুভূতির প্রতিফলন। তার অভিযোগ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের কাছে বক্তব্য রাখার সময় হাইকমিশনকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন। দেববর্মা বলেন, সীমান্তের ওপার থেকে যে সাম্প্রতিক বিবৃতিগুলো আসছে তা উদ্বেগজনক। বাংলাদেশের নেতাদের দ্বারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের বিষয়ে বারবার করা অভিযোগের কথা উল্লেখ করে এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। তারা বারবার দাবি করছে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবে। বাংলাদেশ সৃষ্টিতে ভারতের অবদান সত্ত্বেও আজ তারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে। বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, উত্তর পূর্বে কোনো সমুদ্র সৈকত নেই। নিকটতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। যদি তারা আমাদের বাধ্য করে, আমরা এর নাম পরিবর্তন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমুদ্র সৈকত রাখব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সরকার পরিস্থিতি মূল্যায়ন করতে ব্যর্থ হলে জনগণ তাদের ভূমি রক্ষার অনুমতি চাইবে। ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আমাদের জমি রক্ষা করতে প্রস্তুত। আমরা চুপ করে থাকব না। তার দাবি, সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বড় আকারের সহিংসতার সাক্ষী হতে পারে।